This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাংঘাতিক গরম লাগছে সত্যি সত্যি গত কয়েকদিন ধরে যা চলছে না জাস্ট পারা যাচ্ছে না চারপাশে কলকাতার যে কোনো লোকের সাথে কথা বলুন দেখবেন এই গরম নিয়ে আলোচনা এইরকম সময় এরকম গরম এক বন্ধু তো বলছিল যে এরকম যদি চলতে থাকে তাহলে কয়েকদিন পর আর বাংলায় কথা বলবো না আরবিতে কথা বলবো মানে চারপাশটা মরুভূমি হয়ে যাবে এরকম একটা সিচুয়েশন আর কি এবার পুজোর ঠিক আগে এরকম কষ্ট সত্যি কোনোদিন হয়েছে বলুন তো তাপমাত্রা বেশি না কিন্তু আর্দ্রতা অনেক বেশি বাতাসে জলীয় বাষ্প বেড়ে গেছে চারপাশে কীরকম একটা থমথমে গুমোট ভাব গাছের পাতা যদি ভুল করে একবার নড়েও ওঠে তার বাতাস গায়ে এসে লাগছে না এরকম একটা সময় একটা জিনিসই কিন্তু হবে জানেন তো বৃষ্টি মানে বৃষ্টি হবেই প্রাকৃতিক নিয়মেই হবে এবং তাতে কলকাতা বা বৃহত্তর কলকাতার মানুষের কষ্ট হয়তো কমবে হয়তো আর এসিটা এরকম সারাদিন ধরে গাঁ গাঁ করে চালাতে হবে না কিন্তু বাকি জায়গাগুলো দুই মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান হাওড়া হুগলি এই জায়গার মানুষেরা কি করবেন কারণ পূর্বাভাস তো বলছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে আর তার থেকেও বেশি বৃষ্টি মানে এই নিম্নচাপ যেটা হচ্ছে একটা নতুন নিম্নচাপ হচ্ছে তো সেই নিম্নচাপের প্রভাবে এই দক্ষিণবঙ্গের থেকে অনেক বেশি ভারী বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডে এবার একটা কথা ভাবুন তো অলরেডি তো আমরা শুনতে পেয়েছি যে ঝাড়খণ্ডের ছাড়া জলেই আমাদের এই বানভাসী দশা এবারও তো বৃষ্টি মানেই জল মানেই ব্যারেজের চাপ পলিতে বুঝে থাকা ওই পাঞ্চেত মাইথন এমনকি আমাদের দুর্গাপুর ব্যারেজ কেউই তো আর জল টলগুলো আগের মতো ধরে রাখতে পারে না তাই না ফলে আবার যথারীতি জল ছাড়া শুরু হবে আর ব্যারেজ থেকে জল ছাড়া মানেই বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা তার মানে এবার মুখ্যমন্ত্রী আজকে বলেছেন জলের ওপর জল পড়বে ফলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবার ভেবে দেখুন সেই গানের মতো জানেন তো চাঁদের গায়ে চাঁদ লেগেছে এই জলের গায়ে জল লেগেছে আমরা ভেবে করব কি আবার বর্ষা আসছে এই দুটো তিনটে দিন বঙ্গোপসাগরে দুটো ঘূর্ণিবর্ত তৈরি হয়েছে ফলে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং কিছু জেলায় বৃষ্টি হবে যাদের জায়গাগুলো ইতিমধ্যেই জলে ঢেকে আছে নতুন করে যদি বর্ষা হয় আর সেই বর্ষার জল যদি আবার আসে এবং ডিভিসি যদি আবার জল ছাড়ে তাহলে কিন্তু জলের ওপর জল প্লাবিত হবে মানে বৃষ্টি হলেও বিপদ না হলেও বিপদ প্রকৃতি পড়েছে মহা সমস্যায় জানেন তো মানে প্রকৃতি যা দেখছি কোন দিন না বলে বসে এই যতই দাও পোষায় না আর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আজও খানিকটা ওই প্রকৃতির টোনেই হয়তো কথা বলতে পারেন জানেন তো তিনি বলেছেন রাজ্য এই যে 85,000 টাকা করে পুজোর অনুদান দিচ্ছে তাতে পুজো কমিটিগুলোর না একদম পোষাচ্ছে না পোষানোর কথাই নয় ওই টাকায় খুব বেশি হলে নাকি একটা তাঁবু তৈরি হতে পারে তার থেকে বেশি কিছু না আর আরেকটা জিনিস হতে পারে ওই পুজো কমিটির যে সদস্যরা তাদের কাজে লাগতে পারে তার থেকে বেশি কিচ্ছু হওয়ার কোনো চান্সই নেই ওই কটা টাকায় এবার হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি নিজে বলছেন এই কথা নিজেই বলছেন যে তিনি এ রাজ্যে আসার পর গত 2 বছরে ঘুরে ঘুরে পুজো দেখে বুঝেছেন যে বিপুল পরিমাণ খরচা হয় সেখানে এই 85,000 টাকা নস্যি কিচ্ছু হয় না মশাই যা দিনকাল পড়েছে তাতে রাজ্যের নাকি মিনিমাম 10 লক্ষ টাকা করে পুজো অনুদান দেওয়া উচিত দেখুন এইসব ভেবে আবার মানে এটা কিভাবে বললেন কেন বললেন আসলে প্রধান বিচারপতি তো তার কথার ভেতরের মানে ঠানে কিছু থাকলেও সেটা খুঁজতে যাওয়ার ধৃষ্টতা নেই জানেন তো কিন্তু তিনি তো গম্ভীর মুখে বললেন 10 লাখ টাকা করে দেওয়ার ওই কথাটা সেটা শুনে সরকারের মুখের কি অবস্থা হবে সেটা ভেবে আমি নিশ্চিত যে অনেকেরই পেটের ভেতরে হাসি কুলকুল করছে একবার ভাবুন তো রাজ্য সরকার এই বছর পুজোর অনুদান দিচ্ছে 43,000 ক্লাবকে
43,000। এবার তিলোত্তমার এই ধর্ষণ আর খুনের ঘটনার প্রতিবাদে বেশ কিছু পুজো কমিটি অবশ্য বলেছে যে তারা অনুদান নেবে না, কিন্তু তাতে কী হবে, সংখ্যা কি কমবে? না, কারণ মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন এ অনুদান না নিলে বিকে দিয়ে দাও। এবার রাজা যত বলে পারিষদবর্গ বলে তার শতগুণ, এটাই তো নিয়ম, তাই হচ্ছে। এবং তারা আরও এক কাঠি সরে, নতুন কাউকে কেন, যাদের দেওয়া হচ্ছে নিতে হবে, রাজা দেবে বলেছে দিতে তো হবেই। এই অভিযোগটা আমরা অলরেডি পেয়ে গেছি যে কয়েকটা ক্লাব যারা ওই অনুদান নেবে না বলে ঘোষণা করেছিল, শাসক দলের নেতারা নাকি সেই ক্লাবগুলোকে জোর করছে যে অনুদান নিতেই হবে, নেব না মানে নিতেই হবে, খাবো না মানে গিলিয়ে ছাড়বো। সেই সুকুমার রায় বলেছিল না, সবাই মিলে কামড়ে দেবো মিথ্যে এমন ভয় পেলে, সে ভয় পাওয়া চলবে না, প্রতিবাদ করা চলবে না, কিচ্ছু করা চলবে না, তাহলে সবাই মিলে কামড়ে দেবো। সুতরাং যা দেওয়া হয়েছে নিতে হবে, প্রতিবাদ করা চলবে না। এবার দেখুন, বেসিক্যালি এটা তো বুঝতে হবে যে এরকম দরিয়া দিল সরকারের, শাসকের এরকম বড় মন, এটা তো সত্যি ভূভারতে আর কোথাও আপনি দেখতে পাবেন। এই বাজারে কে কাকে জোর করে 4 আনা পয়সা দেয় বলুন তো, দিতে দেখেছেন কাউকে? কিন্তু সেখানে এতগুলো করে টাকা দিচ্ছে। সে যাই হোক, মুখ্যমন্ত্রীর কথায় অমুক ক্লাবের বদলে তমুক ক্লাব বিষয় বা চাপাচাপির জেরে অমুক ক্লাব বিষয়, মানে বাধ্য হয়ে আর কি। মোদ্দা কথা, ক্লাবের সংখ্যা ওই এক ফিক্সড 43,000। এবার বলুন তো, 43,000 ক্লাবকে 85,000 টাকা করে দিতেই কত খরচ ভেবে দেখেছেন কখনো? এই অঙ্কটা আমরা 23শে জুলাই কষে ফেলেছিলাম, ওই জাস্ট যখন ঘোষণা হয়েছিল তারপরে আপনাদেরও দেখিয়েছিলাম, মনে আছে নিশ্চয়ই। ওই মানে মুখ্যমন্ত্রী পুজো অনুদানটা ঘোষণা করার পরেই আমরা হিসেব করে দেখেছিলাম যে রাজ্য এজন্য প্রায় 365 কোটি টাকা খরচ করবে। ভাবতে পারছেন, 365 কোটি টাকা। এবার ভাবুন, এর বদলে এরা তো 85,000 টাকার হিসেব, এর বদলে রাজ্যকে যদি 10 লক্ষ টাকা করে পুজো অনুদান দিতে হয়, কি কেলেঙ্কারি হবে বলুন তো, কত খরচ হবে ভাবতে পারছেন? 43,000 ইন্টু 10 লাখ, 43,000কে ওই 10 লক্ষ দিয়ে গুণ করে দেখুন একবার, 43,000 কোটি টাকা হয়। লক্ষ্মীর ভাণ্ডার দিতে রাজ্যের কত খরচ জানেন? 40,000 কোটি টাকা। আর সেখানে 43,000 কোটি টাকা, মানে হাইকোর্টের প্রস্তাব মানলে লক্ষ্মীর থেকেও দুর্গার ভাণ্ডারের খরচ বেড়ে যাবে। অবশ্য লক্ষ্মীর সিনিয়র দুর্গা, সেই হিসেবে তো ব্যাপারটা হওয়াই উচিত, কিন্তু এক্ষেত্রে রাজ্য সরকার বা শাসক দল কি বলবে যতই দাও পোষায় না, নাকি অনুদানের সঙ্গে ভোট ব্যাংকের যে একটা সূক্ষ্ম সম্পর্ক আছে বলে ওই বিরোধীরা দাবি করেন, সেই সম্পর্কের খাতিরে আপাতত যে যাই বলুক, এই টাকা পয়সা দেওয়ার ব্যাপারটা খুব সেন্সিটিভ, তো এ ব্যাপারে আপাতত চুপ করে থাকাটাই শ্রেয় বলে মনে করবে তৃণমূল। যে এই যে 85,000 টাকা, এটা তো বেশিরভাগ পুজো কমিটির কাছে কোনো টাকাই নয় না, মানে 1 ঘন্টার খরচা চলবে তাতে। কিসের জন্য দেওয়া হচ্ছে? তো তেলা মাথায় তেল। একটাও পুজো কমিটি কোনোদিন চেয়েছে কোন সরকারের কাছে যে আমাকে 1 টাকা দিন? এই তো যেচে মানুষের ধন, মানুষের টাকা, তাতে খবরদারি করে যাচ্ছেন উনি। এইভাবে টাকা বেলানো এই রাজ্যের পক্ষে কি মঙ্গল, যে রাজ্যে অর্থনীতি মুখ থুবড়ে পড়ছে?